আজ থেকে 5 মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের 2025-এর বিখ্যাত কীর্তনিয়া কারা। তো সেখানে আপনারা প্রায় 84,000 লোক আপনারা দেখেছেন এবং প্রায় বহু মানুষ কমেন্ট করেছেন যে সেখানে বহু কীর্তনিয়া রয়েছে যাদেরকে আপনি তুলে ধরেননি বা তাদের বিষয়ে কথা বলেননি, তাদেরকে 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বারে সেটা আপনারা বলেছেন। এবং আজকে আবার আমি বিশেষ করে আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আপনাদেরকে সেই কীর্তনিয়াদেরকে পরিচয় করিয়ে দেব। আর কেন সেই সমস্ত কীর্তনিয়াদের কথা আমি বলিনি সেটাও আপনারা শেষে জানতে পারবেন। দেখুন, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, আপনারা দেখুন, আমি লিংক দিয়ে দেব, আপনারা যান আর সেই ভিডিওটি আবার আপনারা দেখে নিন। আমি সেখানে বলেছিলাম যে কারা কিরকম কীর্তন পছন্দ করেন, সেই ভিত্তিতে কিন্তু ওই ভিডিওটি বানানো হয়েছে। কেউ যদি কুসংস্কার জড়িত কীর্তন শুনতে চান তাহলে অবভিয়াসলি আপনারা প্রদীপ পালকে শুনুন, রাধাপদ ঘোষকে শুনুন, তারা ঝুড়ি ঝুড়ি কুসংস্কার আপনাদেরকে বলে। আপনারা বিজ্ঞান সচেতন ভাবে পথ চলতে চান, জাগরণ হতে চান, তাহলে দীনকৃষ্ণ ঠাকুরকে শুনুন, অনুপ গুরুইকে শুনুন। এই ধরনের অনেকগুলো কীর্তনিয়াদেরকে আমি আপনাদের কাছে বাছাই করে নিয়ে এসেছিলাম। তাদের যেমন কীর্তন শুনতে পছন্দ হয় তারা সেই রকম কীর্তনিয়াদেরকে নিয়ে আসুন। কিন্তু আপনারা মনে হয় সেই ভিডিওটি ধ্যানপূর্বক আপনারা শুনেননি, আপনারা মনোযোগ সহকারে শোনেননি, যার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন। ঠিক আছে, তবে আজকে আমি আপনাদেরকে বলছি যে আপনারা বলেছেন যে সুমন ভট্টাচার্য, ওনাকে আপনি তুলে ধরেননি। সব্যসাচী চ্যাটার্জি, চৈতালি চট্টরাজ, শম্পা দাস, বিশ্বজিৎ খাড়া, কৃষ্ণ পাল, এইরকম অসংখ্য কীর্তনিয়াদের নাম আপনারা বলেছেন যে এদেরকে 1, 2, 5 এরকমের রাখতে হতো। আমি আপনাদের পরিষ্কার রূপে আপনাদের জানাই যে দেখুন, যারা কমেন্ট করছেন তাদেরকে বলি যে আপনারা, আমরা হিন্দু সমাজের মানুষ। হিন্দু সমাজের মধ্যে সিস্টেম কি রয়েছে এই রকম, একদিকে ব্রাহ্মণ উপরে আছে, তারপরে আছে ক্ষত্রিয়, তারপরে আছে বৈশ্য, তারপরে আছে শূদ্র। মানে শূদ্রর মধ্যেও ভাগ আছে শূদ্র আর অতি শূদ্র, ভালো করে বুঝে নেবেন। তাহলে শূদ্র আর অতি শূদ্র কারা? শূদ্র বলা হয়েছে যারা হচ্ছে এই দেশের ওবিসি সমাজের মানুষ। আজকে আমরা পশ্চিমবঙ্গে কয়েকটা জাতির আমরা নাম নিচ্ছি, আপনারা ধারণা করে নিতে পারবেন। যেমন নন্দী রয়েছে, দে রয়েছে, গোড়াই রয়েছে, মন্ডল রয়েছে, মন্ডলের মধ্যেও অনেক কিছু আছে, শিডিউল কাস্ট রয়েছে। তো এরকম অসংখ্য জাতি রয়েছে যারা কিন্তু শূদ্র সমাজের মধ্যে পড়ছে। অতি শূদ্র কারা? অতি শূদ্র হচ্ছে এই দেশের যারা এসসি আর এসটি সমাজের মানুষ, মানে যাদেরকে হিন্দু ধর্মের মধ্যে আনটাচেবল বলা হয়েছে, অস্পৃশ্য বলা হয়েছে। এবার কথা হচ্ছে, অস্পৃশ্য সমাজ যাদের প্রায় কিছু না হলে এসসি এসটিদের 1500 থেকে 1550টা জাতি রয়েছে, ওবিসি যাদের বলা হচ্ছে তাদের প্রায় 3500 জাতি রয়েছে। তাহলে এই সমস্ত যে জাতিগুলো রয়েছে তাদের সংখ্যা একটা বিশাল আকারে রয়েছে। তাহলে তাদেরকে ধর্মের মধ্যে কিরকম টুপি পরিয়ে রাখা হয়েছে, কিরকম ধর্মের আড়ালে শোষণ শাসন করা হয়, কি রকম কুসংস্কার অন্ধবিশ্বাসে এই মানুষগুলোকে চোবায় আর ওঠায় বালতির জলে, আপনারা জানেন কি জানেন না আমি জানি না। সেই সমস্ত দিকগুলোকে বেছে নিয়ে ওই ভিডিওটি বানানো হয়েছিল। যার জন্য আপনাদেরকে বলে রাখি, যে সমস্ত কীর্তনিয়াদের নাম আপনারা কমেন্ট বক্সে লিখেছেন, আপনারা দেখুন তো, তারা শুধু ভগবানের কথা তো বলে, কিন্তু ভগবান এসে কখনো আপনাদের সমস্যার সমাধান করে দিয়ে যায় না। সমস্যা ক্রিয়েট করেছিল কারা? না, যারা এই যে 4টে বর্ণ বললাম, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় এবং শূদ্র, তো যারা আপার কাস্টের আছে, এই 3টে সম্প্রদায় এই মানুষগুলোকে শোষণ করেছে। তো যারা শোষণ করেছে, এই শোষণ সংখ্যাটা সব থেকে বেশি, তাদেরকে নিয়ে জাগরণ সৃষ্টি কে করছে? কোন কীর্তনিয়া করছে? কোন কীর্তনিয়া বলেছে? কোন কীর্তনিয়া বলে না। যে সমস্ত কীর্তনিয়াদের নাম আমি নিয়েছি 1, 2, 3 নম্বরে রেখেছি, তারা দেখুন, তারাই হচ্ছে হিন্দু সমাজের মধ্যে পিছিয়ে পড়া সমাজ থেকে তারা বিলং করে, যার জন্য তাদের নিজেদের খিদে তারা জানে, যার জন্য আপনাদেরকে বারবার সচেতন করে। কিন্তু এই সমস্ত যাদের নাম নিচ্ছেন, এই ভট্টাচার্য, এই চ্যাটার্জি, এই চট্টরাজ, যে সমস্ত কীর্তনিয়া রয়েছে, তারা প্রত্যেকে নিজেদের যে অপার কাস্টের ভাবনা, চিন্তা ভাবনা, সেটাকে শুধু
আপনাদের মগজে ভগবানের নামে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনারা কখনো ব্রাহ্মণ পণ্ডিত দেখলে, ব্রাহ্মণদেরকে দেখলে আপনারা কখনো প্রশ্ন ছুড়বেন না, কারণ তারা, ধর্মশাস্ত্রে বলা হয়েছে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের একটা রূপ, দেবতা, ব্রাহ্মণ দেবতা, এটা মনুসংহিতা বলছে। তাহলে এবারে আপনারা বলুন যে এই সমস্ত কীর্তনিয়াদের নাম নিয়ে আমরা কি করব? যারা কখনো সমাজের এক বিন্দু কাজে লাগে না, যারা সমাজের কখনো এই দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের চোখকে খুলে দেওয়ার কাজ করে না। আপনারা এত এত ঘটনা দেখছেন যেখানে কাটোয়ার মতো একটা জায়গা পূর্ব বর্ধমানে হিন্দু সমাজের মানুষ নিম্নতলার হিন্দুদেরকে ঢুকতে দিল না মন্দিরে। আপনারা দেখেছেন, বাঁকুড়াতে দেখেছেন, নিম্নতলার যারা হিন্দু ছিল তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হলো না, নদিয়াতে প্রবেশ করতে দেওয়া হলো না, সেটা একটা মিছিল করে সরকারের সহযোগিতায় তাদেরকে ঢুকতে দেওয়া হলো। তার মানে আপনারা বুঝতে পারছেন? তাহলে এই সমস্ত মানুষদের কথা কারা তুলে ধরছে? সেই সমস্ত কীর্তনিয়াদেরকে 1, 2, 3 নম্বরে রাখা হয়েছে। বাকি যারা কুসংস্কার ছড়াচ্ছে, যারা ধর্মের নামে টুপি পরাচ্ছে, তাদেরকে আপনারা শুনুন, আপনাদেরকে বন্ধ করা হয়নি। আপনারা যাকে খুঁজে তাকে শুনুন। আমার সম্পূর্ণরূপে কাউকে পার্সোনাল ভাবে বিরোধিতা নয়, আপনাদের যাকে ইচ্ছা তাকে শুনুন। আমি শুধু আপনাদেরকে চোখটা খুলে দিয়েছি যে আপনারা ভাবুন, বুঝুন, তারপরে আপনারা কীর্তন শুনুন। যে কীর্তন শুনলে আপনার উন্নয়ন হচ্ছে তো? কীর্তন শুনলে আপনার সমাজের মানুষ সেই সম্মানটা পাচ্ছে তো? না সেই উত্তরপ্রদেশের মতো একজন ওবিসি সমাজের ভাগবত পাঠককে যেমন একজন ব্রাহ্মণ পণ্ডিতের মুখ দিয়ে ছিটিয়ে তাকে শুদ্ধ করা হলো, মাথা নাড়া করে অপমান করা হলো, এই সমস্ত দিকগুলোকে আপনারা ভেবে নেবেন। তো যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন। যদি প্রথমবার ফেসবুকে দেখছেন ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।